তো নিখিল বঙ্গ মেধা অন্বেষণ 2024 সালের যে পরীক্ষাটা হবে আর কি, আমি সকল ছাত্রছাত্রীকে বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো। আর বেশি দিন টাইম নেই, হাতে 2-3টে মাস রয়েছে, তারপরে তোমাদের তো শুরু হয়ে যাবে মেধা যে এক্সামটা। আমি তোমাদের 1 নম্বর সেটের 1, 2, 3, 4 মানে 1 থেকে 80 পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে চলো সাধারণ জ্ঞান যেটা রয়েছে 1 নম্বর সেটের মানে পঞ্চম ধাপটা আজকে আলোচনা করে দেবে 81 থেকে 100 পর্যন্ত। তাহলে তোমরা উত্তরগুলো রাইট দেখে টিক চিহ্ন দিয়ে নিও। চলো তাহলে আমরা আলোচনা করে নিই। আজকে বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান, 1 নম্বর সেটের সাধারণ জ্ঞান আলোচনা করছি। তাহলে 81 নম্বরটা দেখো, আমাদের দেশের জাতীয় ফুলের নাম কি? পদ্ম, ক্ষয়ের উত্তরটা হয়ে যাবে। তারপর 82টা দেখো, চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ, চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ, ক্ষয়ের দাগারটা ঠিক হয়ে যাবে। তারপরে দেখো এখানে বলেছে 83টা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাখির নাম? উট পাখি, আমরা জানি, ঘয়ের দাগারটা ঠিক হয়ে যাবে দেখো। তারপরে 84টা কী বলেছে দেখো, 84টা বলেছে যে 14ই নভেম্বর কেন পালন করা হয়? তো এটা শিশু দিবস উপলক্ষে পালন করা হয়, এটা গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। 85টা দেখে নাও, প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে? কলকাতাকে বলা হয়, কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। তারপর 86টা দেখো, চাঁদে পাঠানো ভারতের শেষ চন্দ্রযানটির নাম কি? শেষ বলেছে, ঠিক আছে, তাহলে চন্দ্রযান 3 হয়ে যাবে, শেষ পাঠানো হয়েছিল। তারপরে 87টা দেখো, কোনটির গতি সবচেয়ে বেশি? এখানে আলোর গতি সবচেয়ে বেশি, কয়ের দাগেরটা উত্তর হয়ে যাবে সঠিক। 88টা দেখো, কম্পিউটারের অস্থায়ী স্মৃতি হলো কি? র্যাম, এটা ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, র্যাম। তারপর 89টা দেখো, ভারতের বৃহত্তম নদীর নাম কি? আমরা জানি গঙ্গা, ভারতের বৃহত্তম নদী হচ্ছে কি? গঙ্গা নদী, তাহলে এটা রাইট হয়ে যাবে ঘয়েরটা। আর 90টা দেখো, ভারতের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতিকে হচ্ছেন প্রধান, ভারতের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। তারপরে 91টা দেখে নাও, 100 মিটার দৌড়ে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠকে? এর নাম হচ্ছে উসেইন বোল্ট, এটা গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। 92টা দেখে নাও, পৃথিবীর শক্তির মূল উৎস? পৃথিবীর শক্তির মূল উৎস কি? সূর্য, এ দেখো গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে। তারপরে 93টা দেখে নাও, ভারতের মুদ্রার নাম কি? হিন্দিতে রুপি বলে আর বাংলায় টাকা বলে, আর এটা কয়ের দাগের হয়ে যাবে। 94টা দেখো, মোটর সাইকেল চালাতে দিতে হয় কিসে? পেট্রোলের সাহায্যে মোটর সাইকেল চলে, এটা গয়ের দাগেরটা হয়ে যাবে। 95টা দেখে নাও, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি আমরা গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি, গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, দেখে নাও। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? আমরা জানি মাছরাঙা, দেখো ক্ষয়ের দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগেরটা, ধলা গলা মাছরাঙা যেটা আছে। 97টা দেখে নাও, নীল গ্রহ বলা হয় কাকে? পৃথিবীকে, কারণ পৃথিবীতে জলের পরিমাণ বেশি, তাই পৃথিবীকে উপর থেকে নীল দেখায়, ঠিক আছে, তার জন্য এটা ক্ষয়ের দাগেরটা হয়ে যাবে, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 98টা দেখে নাও, কোন উদ্ভিদ থেকে কাগজ পাওয়া যায়? বাঁশ গাছ থেকে কাগজ পাওয়া যায়, এটা কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। 99টা দেখো, পৃথিবীর উচ্চতম সিংহের নাম কি? তো এখানে পৃথিবীর উচ্চতম সিংহ হয়ে যাবে মাউন্ট এভারেস্ট, ঘয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট হয়ে যাবে। তারপরে দেখো 100 নম্বরেরটা লাস্ট আজকের কোশ্চেন জিকের, ফুটবল খেলার সাথে যুক্ত একজন কিংবদন্তির নাম হচ্ছে কি? দিয়েগো মারাদোনা, এটা ক্ষয়েরটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে, ফুটবল খেলার সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে, দিয়েগো মারাদোনা। তাহলে আজকে আমরা 1 নম্বর সেটের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম 1 থেকে 100 পর্যন্ত। তোমরা পরপর ভিডিওগুলো দেখে নেবে। আর এরপরে আমি 2 নম্বর সেটের প্রশ্ন উত্তরগুলো কালকে করিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আমি নিখিল বঙ্গ মেধা অন্বেষণ 2024-এর দ্বিতীয় সেটের প্রশ্নগুলো আলোচনা করব 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। তো টাটা, ভালো থাকবে সবাই।